একটা ঘুষখোর ব্যক্তি, ওনার কাছে আমরা এসে সবসময় শারীরিকভাবে হেনস্থা হই। উনি অফিসে বসে না, উনি মানুষকে দিয়ে আমাদের বিরুদ্ধে বলে ঘুষ দাও, এটা দাও, 1000 টাকা 5-10,000 টাকা ঘুষ দিয়ে আমরা কোনো বিচার পাই না ওনার থেকে। কেন? ওনাকে সরকার যে বসায় রাখছে, সেই সরকারের কাজ উনি কেন ঠিকভাবে করতে পারবে না? এই যে আন্টিরা, আমাদের মতো অনেক মেয়েরা বিচার চাইতে এসে সে বিচার পায় না। আমরা বিচার চাই, ওনার পদত্যাগ চাই, ওনার পদত্যাগ চাচ্ছি। মানববন্ধন কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে পাবনা জেলার স্টার দীর্ঘদিন যাবৎ উনি অফিসে অনুপস্থিত থাকেন। আমরা যারা সেবা নিতে আসি, অফিসে আসলে অফিস দপ্তর থেকে বলা হয় স্যার নাই, স্যার নাই। আমরা অনেকে আসি দলিল রেজিস্ট্রি করার জন্য, সেই সেবা থেকে বঞ্চিত। আমরা অনেকে আসি নকল খোলার জন্য, সেটার থেকেও বঞ্চিত। এবং আমরা যখন দলিল রেজিস্ট্রি করার জন্য সাব রেজিস্ট্রারের কাছে দলিল দাখিল দিই, ওইখান থেকে আমাদের কাছ পর্যন্ত এতটুকু প্রস্তাব আসে, প্রতি দলিল প্রতি জেলা রেজিস্ট্রারকে 5,000 টাকা দিতে হবে। যদি আমরা এই টাকা না দিই তাহলে উনি দলিল বাতিল বা এরকম একটা হুমকিও দিয়ে দেয়। এবং আমাদের সাথে যদি আমাদের সদ্য সুন্দরী মা বোন আসে, তাদেরকে উনি কুপ্রস্তাব পর্যন্ত দেয়। উনি একজন ইসকনের সদস্য, আওয়ামী লীগের দোসর এবং নারী পিপাসী ব্যক্তি। ভালো মেয়ে দেখতে পারে, উনি ওইদিকে চোখ ফিরায় এসে ওনার কুদৃষ্টি ওই মেয়ের উপরে ফেলায়। আজকে জেলা সাব রেজিস্ট্রার অফিসে দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার জনতার ভিড়। আজকে এই মানববন্ধনের কর্মসূচির মূল কারণ জেলা সাব রেজিস্ট্রার অফিসার দীপক কুমার সরকার। তিনি একজন ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার, তার আন্ডারে 9টা অফিস চলে, তিনি ঠিক মতো কখনোই অফিস করে না। এখানে সব মানে অনেক ধরনের অসুস্থ রোগী থেকে শুরু করে অনেক গ্রাম থেকে বঞ্চিত যারা অসহায় মানুষ আসে, তারা তার কাছে আসলে তারা কাজকর্ম ফেলা রেখে আসে, কিন্তু তার কাছে কোনো সহযোগিতা পায় না, কাগজপাতি জিম্মি করে রাখে। অনেকের থেকে চাঁদাবাজি এরকম প্রমাণও যদি চান আমরা প্রমাণ দিতে পারবো। অনেকে এখানে মাসে একদিন অফিস করে। আমরা এই জেলা সাব রেজিস্ট্রার জেলা অফিসারকে অতি দ্রুত এখান থেকে অপসারণ চাই এবং পদত্যাগ চাই। এখানে সাধারণ মানুষ তো সাফার হচ্ছে। এখানে বই পুস্তকগুলো যেগুলো আছে, সেই বই বুক ভলিউমগুলো নিয়মতান্ত্রিকভাবে এটা সাজানো গোছানো নেই। এখানে ভলিউমগুলো এখানে নির্ধারিত সময়ের মধ্যে পাওয়া যায় না। জাবেদা নকল তোলার জন্য আমরা চেষ্টা করি, নির্ধারিত সময়ের মধ্যে আমরা বুক ভলিউম পাই না। টাকা পয়সা মাধ্যমে কিছু কিছু অনৈতিক কার্যক্রম এখানে হয়, যেগুলো আমরা সরকারি প্রতিষ্ঠানে তুলে ধরতে পারি না। আজকে সাধারণ জনগণের সাথে আমি এসছি, এখানে সবার সাথে একমত পোষণ করে যে এই দীপক কুমার রায় দুর্নীতি কারণে এবং বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকার কারণে এখানে বিগত সরকারের দোষ নেয়নি। এনার এই দুর্নীতির কারণে এখানে সাধারণ মানুষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি দিয়ে দিয়ে পোকায় খাই ফেলছে, নষ্ট হয়ে যাচ্ছে। এগুলোর প্রতিকার চাই। দুই গালে